আমরা চলে এসেছি এমেরিভিল স্টেট মেরিন রিজার্ভ, একটা পার্ক। মানে এত বড় নাম, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা একটা পার্ক। সমুদ্রের ধারে একটা মেরিন পার্ক, সমুদ্রের ধারে সুন্দর একদম মানে সিটি, প্রচুর বাড়ি ওই দিকটায় পাহাড়ের গায়ে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সান ফ্রান্সিসকো ডাউনটাউন। আমরা প্রায়ই আসি এখানে, তার কারণ হচ্ছে এখানে নন্দনা এই পার্কটার খুব কাছে কাইজার পার্মানেন্ট বলে একটা বড় হসপিটাল চেন আছে। পুরো ক্যালিফোর্নিয়া জুড়েই কাইজার পার্মানেন্টের অনেক হসপিটাল আছে। তার ওকল্যান্ড ব্রাঞ্চটাতে নন্দনা ভলেন্টিয়ার ওয়ার্ক করে, লাস্ট 2 বছর ধরে করছে। খুবই ভালো একটা অপরচুনিটি, আমাদের কোনো হেল্প ছাড়াই নিজে এই কাজটা জোগাড় করেছে। প্রথমে লেবার অ্যান্ড ডেলিভারি ডিপার্টমেন্টে করতো, তারপর ভালো কাজ করেছে বলে ওকে এমার্জেন্সি ডিপার্টমেন্টে শিফট করেছে। রোল ওয়াইজ এক প্রকারের প্রমোশন বলা যেতে পারে। তাই সপ্তাহে একদিন করে ওকে আমরা এখানে নিয়ে আসি, ও 4-5 ঘন্টা কাজ করে। কিন্তু এই 4-5 ঘন্টা আমরা কি করে সময় কাটাবো? এই সময়টায় আমরা এদিক ওদিক বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি। তো আজকে ঠিক করেছি একটু বারবিকিউ করব। আজকের বারবিকিউ আর অন্যান্য দিনের 4-5 ঘন্টা কাটানোর কিছু মুহূর্ত নিয়ে আজকের এপিসোড। তো নন্দনাকে ড্রপ করে আমরা এমেরিভিল পার্কটায় চলে এসেছি। এটা এখন আমাদের সামার ভ্যাকেশন, একটু হাতে টাইম ছিল, ভাবলাম আজকে একটু বারবিকিউ করব। পার্কটা তো দুর্দান্ত, সামনে সান ফ্রান্সিসকো সিটি ডাউনটাউনটা আর কি দেখা যায়, দূরে গোল্ডেন গেট ব্রিজ দেখা যায়, আর সামনে সমুদ্র। এসব দেখতে দেখতে বারবিকিউ আর কি এটা আনন্দ দেয় আর কি। 4-5 ঘন্টা সময় কেটে যায়। সব রেডি ছিল, এখন ধরা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বারবিকিউর জন্য প্রস্তুত। এদিকে টোফুর বড় বড় ডগের সাথে খেলার খুব শখ। বড় বড় ডগগুলোকে পাত্তাও দেয় না, ওকে দেখতেও ইনফ্যাক্ট পায় না, আর ও সারাক্ষণ বড় ডগ খুঁজে বেড়াচ্ছে। আমাদের ফার্স্ট রাউন্ড হচ্ছে গ্রিলড পনির। পনির রান্না হতে হতে আমরা অন্যদিন কি করি তার কিছু ভিডিও দেখি। এই পার্কটাতেই আমরা খুব বেশি আসি, কখনো চা সিঙ্গারা কফি পকোড়া নিয়ে চলে আসি আর হাঁটি। কোনো একদিন আবার এই বিচটা এসেছিলাম। এই বিচটার নাম হচ্ছে বেকার বিচ। ওই সান ফ্রান্সিসকো এরিয়ার আশেপাশেই সব। তবে এই বিচটা কিন্তু পুরো সান ফ্রান্সিসকো এরিয়ার আশেপাশে যত বিচ আছে সবার মধ্যে আমার সেরা লাগে। এই বিচটা থেকে গোল্ডেন গেট ব্রিজটাকে না খুব সুন্দর একটা অ্যাঙ্গেলে দেখা যায়। এরকম একটা সুন্দর পরিবেশে রান্না করে খাওয়া কি আনন্দ লাগে। পনিরের তলায় আবার ক্যাপসিকামও গ্রিল হচ্ছে। পনিরের পর বসে গেছে চিকেন প্যাটি গ্রিল হতে। দেবো স্যান্ডউইচ খাবে বলে 2টো পাউরুটি এখানেই সেঁকে নিয়েছে। এদিকে আমি একটু শসা আর লেটাস কুটে নিচ্ছি স্যালাডের জন্য। পেঁয়াজ নিয়ে যেতে ভুলে গেছি। দেবোকে স্যান্ডউইচ বানিয়ে দিলাম চিকেন প্যাটিটা দিয়ে, আর আমি স্যালাড দিয়ে চিকেন প্যাটিটা খাবো। আর গ্রিলড পনির ক্যাপসিকাম এসব তো আছেই, অনেক খাবার। ব্যাস, এবার এরকম একটা সুন্দর পরিবেশে দৃশ্য দেখতে দেখতে নিজেদের রান্না করা খাবার খাচ্ছি। এই ছোট ছোট আনন্দগুলোই জীবনের সেরা পাওয়া বলে আমার মনে হয়। সান ফ্রান্সিসকো সিটির দিকে সবসময় খুব ঠান্ডা আর হাওয়া থাকে, তবে আমাদের এমন কিছু অসুবিধা হচ্ছিল না। খাওয়া দাওয়া সেরে জায়গাটা আগের মতো পরিষ্কার করে দিয়ে আমরা জিনিসপত্র গাড়িতে লোড করে নিলাম। তারপরে নিজেদের একটু ছবি তুলে আশপাশটা একটু ঘুরতে বেরোলাম। এই পার্কটার আশপাশটাও ভীষণ সুন্দর, এক্ষুনি সেটা দেখতে পাবে। হাঁটার রাস্তাটার এক পাশে সমুদ্র আর আরেক পাশে বোট পার্কিং স্টেশন। এই পাশটাতে হাওয়াও নেই, একদম শান্ত একটা পরিবেশ। চারপাশটা ঘুরতে ঘুরতে যারা জানো না তাদের জন্য একটা ইনফরমেশন শেয়ার করি। নন্দনা যেমন ভলেন্টিয়ার ওয়ার্ক করে, তেমনি অলমোস্ট সব হাই স্কুলাররাই ভলেন্টিয়ার ওয়ার্ক করে। যার যা করতে ভালো লাগে তার উপরেই অপরচুনিটি খুঁজে ভলেন্টিয়ার ওয়ার্ক করতে পারে। কারণ হাই স্কুলে পড়াশোনায় যত ভালো রেজাল্টই হোক, যদি কমিউনিটি ওয়ার্ক করা না থাকে তাহলে কলেজগুলো অ্যাপ্লিকেশনগুলোকে প্রায়োরিটাইজ করে না। এইভাবে ওরা ছোট থেকেই শিখে যায় কিভাবে কমিউনিটিকে গিভ ব্যাক করতে হয়। এইসব করে আমরা আরও একটা দিনের সন্ধেবেলার 4-5 ঘন্টা কাটিয়ে ফেললাম। এর মধ্যে নন্দনার ফোন এসে গেল যে ওর হয়ে গেছে, ওকে পিক আপ করতে হবে। আমরা তো রেডি ছিলাম, তাই ওকে নিতে চলে আসলাম। ওকে নিয়ে এখান থেকে ডিরেক্ট বাড়ি চলে যাব। নন্দনার ডিনার বাড়িতেই রাখা আছে, চিকেনের ঝোল আর ভাত। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। টাটা।